ভাই আমাকে ফাঁসিয়েছে আজকে। বাইরে হচ্ছে বৃষ্টি আর বাবা করছে মাংস। বৃষ্টির কোনো বিরাম নেই, মানে কি বলবো। 3 কিলো মাংস রয়েছে, আজকে বাবা মাংস রান্না করছে কারণ বাবার অফিসে পিকনিক আছে। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। বাইরে কত সুন্দর হাওয়া চলছে দেখো। এত সুন্দর একটা ওয়েদারকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বৃষ্টি হচ্ছে না, তবে ভরসা নেই, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এখানে কে আছে দেখো, আমি আছি। আমি সবে চান করে উঠেছি, মা সবে স্নান করে এলো আর আমিও। মা এখন একটু বসে দম নিচ্ছে স্নান করে এসে। আর আমার তো সকালে সমস্ত কাজ কমপ্লিট, চা করে রেখে এসেছি। মা এখন গেলে চাটা গরম করব। বাবা আর কি টিফিন খেয়ে অফিসে চলে গেছে, ভাইকেও টিফিন দিয়ে দিয়েছি, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। শুধু আমার আর মায়েরই টিফিন করা বাকি। ওইদিকে দেখতে পাচ্ছ ঘন্টু এখানে বসে রয়েছে, ফোনটো এই যে কাঠের উপর। তো ওদেরও সবার টিফিন কমপ্লিট। পুরো বাড়িতে শুধু আমি আর মাই এখন টিফিন করতে বাকি রয়েছি। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের মন চায় ব্লগটা তোমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইদিকে ভাই এসেছে আবার মায়ের সাথে কি গল্প করতে। ভাইয়ের শরীরটাও ভালো না, আমরা তো সবাই জ্বর থেকে উঠলাম, আর ভাইয়ের এখন একটু ঠান্ডা লেগেছে। হাসতে হাসতে আমাদের সবার মাথা খারাপ করে দিচ্ছে। মানে একবার ওর যদি হাঁচি শুরু হচ্ছে, প্রায় 10 মিনিট কি 15 মিনিটও হচ্ছে কখনো কখনো, মাঝরাতে উঠে আর কি হাসতে শুরু করছে। আমাদের সবার ঘুম আর কি মাথায় উঠে যাচ্ছে। যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছে, তারপরে আমি আর মা চা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এই বিস্কুটটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। এইটা আমাদের ছোটোবেলার বিস্কুট, এত প্রিয়। মানে এখন তো নানান রকম বিস্কুট উঠেছে, দামি দামি বিস্কুট, ভালো ভালো বিস্কুট, তবে আমার আজও ফেভারিট হচ্ছে এই খাস্তা বিস্কুট। এত ভালো লাগে, সবসময় তো পাওয়া যায় না। আমাদের এই সামনে বাপিয়াটার দোকানে এসেছে, মা দেখেই নিয়ে চলে এসেছে। এর আগে একদিন এনেছিল, আবার আজকে নিয়ে এসেছে। এই বিস্কুটটা যে কি ভালো লাগে, যতই দামি বিস্কুট আসুক আর যাই আসুক, এটা অলওয়েজ বেস্ট। দারুণ, কত নামি নামি দামি দামি বিস্কুট রয়েছে। সাথে যদি এটার অপশন থাকে আমি সবসময় এটাই চুজ করি। আর একটা বিস্কুট ছিল আপেল বিস্কুট বলতাম, জানি না তোমরা কি নামে চেনো, তবে আমরা আপেল বিস্কুট নামেই চিনি। এরকম গোল করে সাথে সাথে উপরে একটা ছোট্ট এরকম করা থাকতো, ওটাও দারুণ লাগতো। আমার আবার ঘুম থেকে ওঠার পর থেকে এই ডান হাতটা খুব পেন হচ্ছে, এই মন মেজাজ, ওই জন্য আরও মানে আমার বিরক্ত লাগছে। এই ডান হাতটা ফুলেওছে, জানি না কেন, আর ব্যথাও করছে। ওই জন্য ভালো লাগছে না কিছু। মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখন এসেছি পোস্ত বাটতে। তার কারণ আকাশের অবস্থা একদমই ভালো না, মানে যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামবে, পুরো আকাশটা কালো হয়ে গেছে। ওই জন্য আমি আর টাইম ওয়েস্ট করলাম না। এই হলো অবস্থা।
আমি একদমই টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি পোস্তটা বেটে নিই। বৃষ্টি আসার আগে পোস্তটা বেটে নিতে পারলেই আর কি শান্তি। একবার জোরে বৃষ্টি শুরু হলে এখানে বসে আর পোস্ত বাটা যাবে না। সামনে দিকে চলে যাচ্ছে, আমি এখানে রয়েছি তো ওই জন্যই। কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছে মা, আর এখানে মুগ ডাল ভেজে মা সিদ্ধ বসিয়ে দিয়েছে। মুগ ডাল তো মা, মুগ ডালটা মা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর আমি তো পোস্ত বেটে নিয়ে চলে এসেছি। বৃষ্টি একদম হাজির, জামা কাপড়গুলো যে তুলবো। কেমন বৃষ্টি, কি বলবো। এই দেখো আকাশ দেখো, একদম ঘন অন্ধকার। তুলে নিয়েছি। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। সব রেখে দিলাম আপাতত। আলু পোস্ত হবে। আলু পোস্তর জন্য এখানে ডুমু ডুমু করে আলু কাটা হয়েছে, আলুটা ধোয়াও হয়ে গেছে। সাথে হবে বেগুন ভাজা, আর এখানে অল্প একটু কুমড়ো ছিল যেটা টুকরো করে কাটা হয়েছে ডালে দেওয়ার জন্য, মুগ ডালে, তাই তো মা? এই কটাই আর কি বেগুন কুমড়ো আমি শেষ করি। এই কটাই কুমড়ো ছিল, মানে অল্প একটু কুমড়ো ছিল, রেখে দিলেই নষ্ট হয়ে যেত, ওই জন্য মা কেটে নিয়েছে। বলে অল্প একটু কুমড়ো একটু একটু বাদও দিতে হয়েছে, বলছে এইটুকুনি ওই মুগ ডালে দিয়ে দেবে, তাহলে খাওয়াও হয়ে যাবে আর কুমড়োটা উদ্ধারও হয়ে যাবে। এখন ডাল ফোড়ন দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। 3টে মতো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ওই জন্য শুকনো লঙ্কাটা একদম অল্প একটু দিলাম। কেমন ফাটছে দেখো, ফাটবে করে। এইবারে তেলটা দিলে জিরের গন্ধটা খুব ভালো হয়। অল্প একটুই কুমড়ো ছিল, তার মধ্যে দেখো একটুখানি বাদ দিতে হয়েছে, ওই জন্য যতটুকু পাওয়া গেছে আজকে সেটাই আর কি ডালে দিয়ে দিয়েছি। ডালে ভালো লাগে। কুমড়োটা হালকা করে একটু ভেজে নিলাম, নিয়ে আদা গ্রেট করে দিয়েছি। মুগ ডালে কিন্তু আদার গন্ধটা দারুণ লাগে। বেশ অনেকদিন পরই আজকে আলু পোস্ত করলাম, তাই না মা? অনেকদিন পরই আলু পোস্ত হচ্ছে আজকে। আর আজকের আলুগুলো কিন্তু মা কেটেছে। আমার হাতে যেহেতু ব্যথা, জানি না হঠাৎ করেই কেন এত ব্যথা করছে, তো আমি কাটাকুটি করতে পারছি না, এই জন্য মাই আজকে সব কাটাকুটি করেছে। আমি শুধু পোস্তটা বেটে দিয়েছি, বাকি মাই করেছে সব। ঠিক স্নানে যাব, আর এখন বৃষ্টিটা শুরু হলো। কালকেও স্নানে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকেও স্নানে যাওয়ার আগে বৃষ্টি শুরু হলো। কি বলবো, বৃষ্টি কমলো, তারপরে স্নান করে এলাম, আর মাও এখানে খাবার রেডি করে ফেলেছে। আজকে আমাদের নিরামিষ আইটেম, তাই তো মা? আজ আমাদের লাঞ্চে রয়েছে ভাত,
সাথে রয়েছে বেগুন ভাজা। আমি যেহেতু ভাজা খেতে খুব একটা পছন্দ করি না, মা আমাকে একটাই দিয়েছে, আমি ভাজা খুব একটা পছন্দ করি না। এখানে রয়েছে মুগ ডাল, কুমড়ো, কাঁচা লঙ্কা, জিরে, আদা এইসব দিয়ে করা হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো মুগ ডাল কিন্তু আমার ভীষণ প্রিয়, আমি মুসুর ডাল খুব একটা পছন্দ করি না, মুগ ডাল আমার প্রিয়। আর এখানে রয়েছে লাল লাল করে আলু পোস্ত, যেটা অনেক দিন পরে হয়েছে। ভাইয়ের ভাত এখনও নামিনি, ওকে আগে মাখাবো তারপর নামবে। এই হলো আজকের মেনু। আজকে আগে কী দেবো, ডাল না পোস্ত? ডাল দিয়ে মাখিয়ে দিই। মা খেয়ে বললো ডালটা ভালো হয়েছে, মায়ের খাওয়া হয়ে গেছে ডাল। ঠিক আছে, বস বস। अवार्ड सेरेमनीज कितनी बोरिंग होती हैं। हाँ, तुम ऐसा ही सोचते रहो शेख, इससे तुम्हें तकलीफ नहीं होगी जब मैं जीतूंगा वो गोल्डन बूट। और খেয়ে উঠে পাখিদেরও সকালে জলটা চেঞ্জ করে দিলাম। আর ঘরের ভিতর দেখো অন্ধকার ঘুটঘুটে, কারণ কারেন্ট চলে গেছে, তাই তো মা? মা অন্ধকারে বসে রয়েছে ঘরে, কারেন্ট চলে গেছে, পাখিদের ঘরটাও আর কি একদম অন্ধকার হয়ে গেল। সবাইকে সবার জলটা দিয়ে দিই। এই দেখো আমার কোকো আর পিকু, পিকু পিকু কোকো পিকু, কোকো পিকু, পিকু পিকু পিকু, কত সুন্দর কথা বলে, দেখেছো? দেখছো মিকু কত সুন্দর করছে। মিকু আরেকবার করো তো, করো আরেকবার করো। দেখলে কি দারুণ করলো। যাই, আমিও ঘরে গিয়ে একটু রেস্ট নিই, কারেন্ট তো নেই, কি আর করবো, এই যে অন্ধকার ঘর। কাজটা কি ভালো করেছিস? এখন বাজে 6:45, আর আজকে 6:45 সময় চা এসেছে, তাও আমার আর ভাইয়ের। ভাই আমাকে ফাঁসিয়েছে আজকে, ও আমাকে জিজ্ঞেস করছে কিরে তুই খাবি, এবার ও এটা সবসময় আর কি বলতে থাকে খাবি, মানে কখনো বলে তোর এইটা রাখবো ওইটা রাখবো, মানে ইয়ার কি করে, আমি ও বলেছে যে এই খাবি, যে হ্যাঁ খাবো, আমি এটা ইয়ার কি করছে। তারপর দেখছি চা করেছে, নিজেও চা খাবে বলে চা করছিল, আমি তো জানি না। ভাই আর কি এই সন্ধ্যাবেলা এখন চা করে এনেছে, রচা, নিজেও রচা খাবে, আমাকেও রচা করে দিয়েছে। আমি ভেবেছি ইয়ার কি করছে যে খাবি এরকম, ওর মুখে আর কি কিছু কিছু ওয়ার্ড সবসময় লেগেই থাকে যেগুলো কন্টিনিউ বলতে থাকে, ওই জন্য আর কি ধরা যায় না ও কোনটা অরিজিনাল বলছে। আজকে ঠিক পালে বাঘ পড়ার মতো হয়েছে, আমি জানি যেমন ও রেগুলার বলতে থাকে এটা ওটা, তেমন কোনটা আমার যেটা খাবি সেটা সব সময় আর বড় কাপটা দিয়ে দে চুবাতে পারো। মেপে মেপে এনেছিস? যে ও বললো যেটা খাবি সেটা নিয়ে নে, তারপর যেই নিতে আছে তা বলছি ঠিক আছে ওই কাপটা দেখুন, গ্লাসটা নেই। চুবাতে শুরু এই যে রচা। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই। তপো গেছে কাজে বাইরে, ওখানে ও আটকে পড়েছে, আসতে পারছে না। আজকেও আমাদের বেরানোর কথা ছিল, যেহেতু কালকে বেরাতে পারিনি, আজকে ভেবেছিলাম বেরাবো, তবে আজকেও এরকম বৃষ্টি হচ্ছে আর তপও আর কি ওই জন্য আসতেও পারছে না, ওই জন্য বেরানোও হলো না। বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি, আর বাজে এখন 8:30। মা এখন চা নিয়ে এসেছে, ঠিক আছে? তখন তো মা লেট করে এসেছে, আমার ভাগ থেকে অল্প একটু চা দিয়েছিলাম, ঠিক আছে? এখন মা তাই আবার চা করে নিয়ে এসেছে। আর বাইরে তো বৃষ্টির কোনো মানে বিরাম নেই। আর কি হচ্ছে তোমাদেরকে এবার শেয়ার করি, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে এই বৃষ্টির সাথে সাথে, বাবা এখানে কি করছো? এই যে মাংস, মাংসটা বাবা এখানে মাংস করছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে রাধুনিকে দেখিয়ে দিলাম, বাইরে হচ্ছে বৃষ্টি আর বাবা করছে মাংস।
এখানে হচ্ছে চিকেন কষা। কতটা মাংস হবে? 3 কিলো। 3 কিলো মাংস রয়েছে। আজকে বাবা মাংস রান্না করছে, কারণ বাবার অফিসে পিকনিক আছে, তাই তো? তো অফিসের পিকনিকের মাংস রান্না হচ্ছে, যেখান থেকে আমরাও একটু ভাগ বসাবো। পিকনিকের মাংস তাই বাবাই রান্না করছে, কারণ অফিসে সবাই বাবার হাতের মাংস খেতে ভালোবাসে। বাবার হাতে খাবে বলেই এই মাংস খাবার আর কি তোড়জোড়। বাবা সবে আর কি মাংসটা দিয়েছে। আমাদের তো রেগুলার কড়াইতে হচ্ছে না, বড় কড়াইতে হচ্ছে, তাতেই এখানে দেখো না নাড়া যাচ্ছে না। বাবা আলুটা কি ভেজেছিলে না আলু এমনি দিয়ে দিই? আলু ভেজে নিয়েছো? আচ্ছা, বাবাকে সব পেঁয়াজ আর আলুটা কেটে দিয়েছিলাম, এই যে আলুটা বাবা ভেজে নিয়েছে। এখানে এখন চিকেন কষা হচ্ছে। আর এই হলো বাইরের অবস্থা, দেখো বৃষ্টির কোনো বিরাম নেই, মানে কি বলবো, বৃষ্টি একদমই বন্ধ হচ্ছে না। আর কত বৃষ্টি হবে কে জানে। বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, বৃষ্টির কোনো বিরাম নেই, বৃষ্টি একদমই বন্ধ হচ্ছে না। জানি না কি বৃষ্টি শুরু হলো। এতক্ষণ কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্টের জন্য অপেক্ষা করে তারপরে আর কি কারেন্ট আসার পর ডিনার নিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের ডিনারটা দেখো কতটা স্পেশাল। মা বানিয়েছে পরোটা, 3 কোনা পরোটা, যেটা খেতে দারুণ লাগে, সাথে আলু পোস্ত রয়েছে। আর এখানে রয়েছে বাবার হাতের চিকেন, যেটা আজকে বাবা রান্না করেছে। এই যে ভাইয়েরটাও দিয়েছি, ও একটু বাটিতে খেতে পছন্দ করে, তাই ওকে আলাদা করে বাটিতে দিয়েছি। আর আলু পোস্ত দেওয়া হয়েছে, আর এখানে পরোটা রয়েছে। আমি আবার থালাতে এক জায়গায় নিয়েই খেতে পছন্দ করি, আমার অত বাটি ঘটি লাগে না, তো আমি এক জায়গাতেই সব নিয়ে নিয়েছি। ঠিক আছে, ভাইকে দিয়ে দিয়েছি, এবারে আমিও খাওয়া শুরু করি। আহা, আলু পোস্ত মাংস সবই তো খুবই প্রিয়। চিকেনটা দারুণ দেখতে হয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, 12টা বেজে গেছে। আজকের ব্লগটা এইবারে শেষ করব। রাতে ডিনারটা তো দারুণ হলো আজকে। আর বৃষ্টি এখনও আর কি হচ্ছে, মানে সেই যে শুরু হয়েছে বৃষ্টি বন্ধ হয়নি। তপও বললাম তখন যে বাইরে কাজে গেছে, পুরো ভিজে এসেছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা ওয়েট করছিল, তবে বৃষ্টি যেহেতু কমই না, ওকে ভিজে ভিজেই আর কি বাড়ি ফিরতে হয়েছে। সে একদম অবস্থা খারাপ আজকে। তো চলো আজকে ব্লগটা এবার শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ব্লগটা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।